ছোটবেলায় মায়ের হাতের আর মাছের কালিয়া খেয়ে মন জুড়িয়ে যেত, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা সবাই জানেন আর মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, তাই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এবার উপকরণগুলো কেটে নেব। আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা। আমরা দুটো পেস্ট করে নেব, প্রথমে টমেটোর, তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার। ব্যাস, জোগাড় রেডি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নেব। ধোঁয়া ওঠার পর আস্তে আস্তে করে আমরা মাছ ছেড়ে দেব। মাছ ছেড়ে দিয়ে আমাদের কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, বেশি কড়া করব না, কড়া করলে কিন্তু মশলা ঢুকবে না। এবার বেঁচে থাকা তেলে তেজপাতা দিয়ে আমরা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে আমরা আলুটাও দিয়ে দেব। তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার পেঁয়াজ ব্রাউন হয়ে যাওয়ার পর আমরা আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর টমেটো পেস্টটাও দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা নুন দিয়ে দেব। নুন দিয়ে আমরা আবার কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে দেব, যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। কষানোটাই কিন্তু এই রান্নায় সব থেকে গুরুত্বপূর্ণ। এরপর আমরা 2 কাপ মতন জল ঢেলে নেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে, যাতে ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিন, আর অনেকক্ষণ, বেশ 10-15 মিনিট মতন ফোটাতে হবে, যাতে মাছের ফ্লেভার, ঝোলের ফ্লেভার যেন একসঙ্গে দারুণ একটা যুগলবন্দি করে তোলে। ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমরা ঝোলের ঘনত্বটা দেখে নামাবো। দেখুন কেমন হয়েছে, আমাদের রেসিপি কিন্তু রেডি। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, এই চ্যানেলে বাকি ভিডিওগুলো আশা করি ভালো লাগবে। তাহলে আজ চলি, টাটা, ভালো থাকবেন।